রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে নেয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। সংলাপে সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। সাদি মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৃতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রাধান্য পায় রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের কাজের অগ্রগতি। উঠে আসে জনগুরুত্বপূর্ণ নানা বিষয়। পরে সংবাদ সম্মেলনে সংলাপের আদ্যোপান্ত তুলে ধরা হয়। জানানো হয়, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠানের কথা। নির্বাচনের রুটম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। আপনি যেটুক রিফর্ম করবেন সেটা কতটুক আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলোটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। তো এখনই আমরা টাইমটা বলতে পারছি। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। জুলাই গণহত্যার সাথে জড়িত সবাইকেই বিচারের আওতায় আনার কথা জানানো হয়। অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখান থেকেই গণহত্যার সাথে জড়িত ছিল এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে। জনগণের দুর্দশা কমাতে শিগগিরই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।